জাতীয়তাবাদী শক্তির জাগরণ আর পরিবর্তনের অঙ্গীকারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ২ নং বর্ণী ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাসুরিয়া সেনের চর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এস.এম. জিলানী। কর্মী সম্মেলনকে ঘিরে বিকেল থেকে ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ শিহাব মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সহ হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে মাঠ জনসমুদ্রে পরিণত হয়। ইউনিয়ন যুবদলের সভাপতি মোল্লা রেজাউল করিমের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর কবিরের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রধান অতিথির বক্তব্যে এস.এম. জিলানী এমপি তৃণমূলের কর্মীদের রাজপথে ঐক্যবদ্ধ হওয়ার ও যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান। সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন এবং টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফরিদ গাজী সহ শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা মাদক ও বেকারত্ব দূরীকরণের পাশাপাশি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি তৈরির উপর গুরুত্ব আরোপ করেন। সম্মেলনের শেষ পর্যায়ে প্রধান অতিথি নতুন সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। বর্ণী ইউনিয়ন রাজনৈতিক অভিভাবক গোপাল সহযোগিতা করেছেন, সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ মোল্লা রেজাউল করিম, বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, এস.এম. জিলানী ভাইয়ের নেতৃত্বে রাজপথে তারা যাদের প্রিয় অভিভাবক, আজকে আপনাদের এই সম্মেলন থেকে বাংলাদেশ ২ নং বর্ণী কমিটির বিপ্লবী সভাপতি গোপালগঞ্জ উপস্থিত টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি যুব থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে রক্তিম মাদক থেকে বিরত আছে জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। আসলে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠন। এই শয়তানের পতনের পরে দেখেছেন আমি আমার বক্তব্য এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সে রূপকার বাংলাদেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি, আমি সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এই বর্ণী ইউনিয়নের মানুষ আমাকে সর্বাত্মকভাবে ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছে। সেজন্য বর্ণী ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন সহ বর্ণী ইউনিয়নের সাধারণ মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নির্বাচনের আগে আমি আপনাদের সামনে অনেকবার বক্তব্য রেখেছি। আমি বক্তব্যের মধ্যে বারবার বলেছিলাম আগামী দিনে জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় যায় অবশ্যই তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। আর তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, আমি যদি পার্লামেন্টে যেতে পারি আপনাদের ভোটের মাধ্যমে, তাহলে আমি আপনাদের পক্ষে কথা বলবো। আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে এই এলাকার মানুষের কল্যাণে
আমি কাজ করব, এই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিয়েছিলাম। আমি আপনাদেরকে বলেছিলাম, আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, আমি একটি সাম্য মানবিক অসাম্প্রদায়িক দুর্নীতিমুক্ত মাদক মুক্ত টুঙ্গিপাড়া গড়ে তুলব। আপনারা আমার প্রতি বিশ্বাস রেখে, আমার প্রতি আস্থা রেখে আপনারা আপনাদের কথা রেখেছেন। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে আপনাদের কথা মতো আমাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন। সেজন্য আবারও আপনাদেরকে বর্ণি ইউনিয়নের সকল মানুষকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনাদের রাজনীতির জন্য আওয়ামী লীগের বন্ধুদেরকে বলছি, আপনাদের রাজনীতির দ্বার উন্মোচন করে দেওয়ার জন্য আমি জীবনে রিস্ক নিয়েছিলাম। আমি এখানকার এমপি নির্বাচিত হয়েছি, আপনাদের ভোটে দরজা উন্মুক্ত হয়েছে। এই অঞ্চলের কৃষকের ছেলেও আগামী দিনে এখান থেকে এমপি হওয়ার স্বপ্ন দেখবে, এটাই বাস্তবতা। আমি একজন কৃষকের ছেলে হয়ে যেভাবে এই অঞ্চলের মানুষের রাজনীতির দ্বার উন্মোচন করে দিয়েছি, বিশ্বাস করি আগামী দিনে এই অঞ্চলের কৃষকের ছেলেরা আমার এই আসনে বসবে। এটা আপনাদের জন্য সুখবর। কোন বিশেষ পরিবারের জন্য আপনাদেরকে বসে থাকতে হবে না। আমি পার্লামেন্ট ইলেকশন করেছি, মানুষের ঘরে ঘরে গিয়েছি। আপনারা যদি চেয়ারম্যান হতে চান, মেম্বার হতে চান, মানুষের আরো কাছে যেতে হবে। প্রিয় উপস্থিতি, আমি নির্বাচনের আগে আমার প্রত্যেকটি লিফলেট, প্রত্যেকটি প্রচারণায়, প্রত্যেকটি পোস্টারের ভিতরে, প্রত্যেকটি ব্যানার ফেস্টুনে আমি লিখেছিলাম, আমি মাদক মুক্ত টুঙ্গিপাড়া প্রতিষ্ঠিত করতে চাই। বর্তমান মাদকের রিলস বলে আমার এই অঞ্চলের মানুষ ক্ষতবিক্ষত হচ্ছে, পরিবারে পরিবারে ক্ষতবিক্ষত হচ্ছে। এই মাদক থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আর মাদক নিয়ন্ত্রণ আমার একের পক্ষে সম্ভব নয়, প্রশাসনের পক্ষে সম্ভব নয়। এই মাদক থেকে যদি আমাদের মুক্ত থাকতে হয়, এখানে যারা বসে আছেন, আপনাদের সন্তান আছে, আপনার সন্তানের দিকে আপনার খেয়াল রাখতে হবে। অর্থাৎ মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠিত করতে গেলে প্রত্যেকটি পরিবারের যারা অভিভাবক রয়েছেন, তাদেরকে প্রথম সচেতন হতে হবে।